সামনের এই ফাঁকা জায়গাটা একটু পূরণ করা যায় না? পিছনে যারা আছেন ভাইয়া, যারা যুবক আছেন, কষ্ট করে উঠে আসলে, ওই যে চশমাওয়ালা ভাইয়া, একটু উঠে আসেন। এই যে এই পিলারে হেলান দেন আপনি। দেখো ভালো কথা হবে। আসেন, এই যে আপনি কষ্ট হচ্ছে আপনার, এই পিলারে হেলান দেন, তাহলে আরো ভালো লাগবে ইনশাআল্লাহ। যে আসেন, একটু উঠে আসেন। মাশাআল্লাহ। চেয়ারওয়ালা যারা বাবাজি আছেন, একটু মনে হয় এদিকে আসলে ভালো হয়, কারণ আপনাদের দিকে না তাকালে আপনারা আবার রাগ করবেন যে হুজুর ওয়াজ করলো আমাদের দিকে তাকালো না। এজন্য কষ্ট করে যে চেয়ারটা ওই যে ওদিকে আসেন, তাহলে একটু দেখবো, আই কন্টাক্ট হলে ভালো লাগবে। অর্থাৎ স্টুডেন্ট টিচারের যদি আই কন্টাক্ট না হয়, স্টুডেন্টের ক্লাসে মন বসে না, টিচারেরও ভালো লাগে না। এজন্য সামনাসামনি আসলে ভালো লাগবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে একটু জবান নাড়িয়ে বলি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. صدق الله العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله أو كما قال النبي عليه الصلاة والسلام. তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই
আমাকে দিও ঠাই যদি পথ ভুলে যাই, আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ। আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ। আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান। জিকিরে হতে দিও একাকার আল্লাহ। আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ। আমাকে কাছে টানো বারবার। আমরা সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সকলে একটু কষ্ট হলেও একটু জবান খুলে মাওলা পাকের জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বতে সকলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক্ষ্মীপুর রাজপাড়া জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে নবম বার্ষিক একদিন ব্যাপী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মুফতি মিজানুর রহমান সাহেব, ইমাম ও খতিব, লক্ষ্মীপুর রাজপাড়া জামে মসজিদ। সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ নবীর হোসেন সাহেব, সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ রফিক উদ্দিন মাস্টার সাহেব ও জনাব মোহাম্মদ রকিব আলী সাহেব, সম্মানিত দ্বিতীয় মেহমান বরণ্য আলেম দ্বীন হযরতুল আল্লাহ মাওলানা মোহাম্মদ ইখলাসুর রহমান, সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে যারা আমার সামনে উপবিষ্ট আছেন, শ্রদ্ধেয় আব্বাজান, যুবক বয়সী স্নেহের বন্ধু বান্ধব, কচিকাচা বাচ্চা, পর্দার অন্তরালে শ্রদ্ধেহা সম্মানিত মা ও বোনেরা, মিডিয়ার ভাইয়েরা, মাইকম্যান, সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে আপনাদেরকে পাশে নিয়ে সেই মহান রব্বুল আলামিনের দরবারে হাজারো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে ফারেগ হয়ে, দুনিয়াবি পিছুটান থেকে আল্লাহ তাআলা কিছু সময়ের জন্য বিরত রেখে আজকে এই আল্লাহর ঘর মসজিদ কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিলে জান্নাতের বাগানে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মহব্বত করে অগ্রাধিকার দিয়ে যাচাই করে বাছাই করে এরকম একটি দামি জায়গায় বসার তৌফিক এবং সুযোগ দিয়েছেন। এজন্য আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম
সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকলাইন সাকি কাউসার মদিনাহ কা তাজদার আফতাবে নবুওয়াত ফখরে মওজুদাত, সকলেই বলছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, কর্তৃপক্ষকে অবশ্যই ধন্যবাদ জানানো দরকার, যারা আবহাওয়ার কথা বিবেচনায় রেখে আপনাদের যাতে কষ্ট না হয় সেই দিকে খেয়াল করে আয়োজনকে যত দ্রুত সম্ভব শেষ করা যায়, তো এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। তারা প্রধান মেহমানকে 9:30টার মধ্যেই তুলে দিয়েছেন। বেশি সময় নয়, ইনশাআল্লাহ চেষ্টা করব 11টা থেকে 11:15টার মধ্যেই ইনশাআল্লাহ আলোচনা দোয়ার মাধ্যমে আমরা এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করাইয়ে তাওবা ইস্তেগফার করে চোখের পানি ফেলে এরপরে আমরা এই ময়দান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আমরা খুতবার মধ্যে কুরআনুল কারীমের 29 নম্বর পারা সূরা আল মুলক, এই সূরার 2 নম্বর আয়াতখানা আমরা শ্রবণ করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিস আমরা পাঠ করেছি। ইনশাআল্লাহ নির্ধারিত সময়ের মধ্যেই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমলের নিয়তে কিছু কথা বলবো এবং শুনবো। আল্লাহ তাআলা আমাদের এই বলা এবং শোনাকে পরকালে কঠিন হাসরের ময়দানে নাজাতের ওসিলা বানায় দেয়। সকলে একটু জবান খুলে বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী, আল্লাহ তো সেই আল্লাহ, খালাকা, যিনি সৃষ্টি করেছেন, আল মাউতা মৃত্যু, ওয়াল হায়াতা জীবন, লিয়াবলুয়াকুম আল্লাহ তাআলা পরীক্ষা করে দেখবেন, আইয়ুকুম তোমাদের মধ্যে কে কে আহসানু আমালা উত্তম আমল করে। অর্থাৎ এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটা বিষয়ের আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাচ্ছেন যে আমি বনি আদমকে, মানুষকে জীবন এবং মৃত্যুর মাঝখানে সামান্য কিছু হায়াত দিয়েছি। এই হায়াতের মধ্যে কে উত্তম আমল করতে পারে আর কে করতে পারে না, আমি আল্লাহ এটা একটু জাস্টিফাই করার জন্যই বান্দাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি। এই আয়াতের মধ্যে প্রথম যে বিষয়টা আল্লাহ বলেছেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ সৃষ্টি করেছি মৃত্যু এবং জীবন। আপনাদেরকে যদি প্রশ্ন করা হয়, জানা থাকলে অবশ্যই উত্তর দিবেন, পৃথিবীতে আমাদের আগমন ঘটেছে মৃত্যুর মাধ্যমে নাকি জীবনের মাধ্যমে? কি বলেন আপনারা? পৃথিবীতে আমাদের আগমনের সূচনা কি জীবন দিয়ে না মরণ দিয়ে? জীবন দিয়ে না? জীবন দিয়ে আমাদের পৃথিবীর বিগিনিংটা শুরু, স্টার্ট হয়েছে জীবন দিয়ে, আর এই জীবনের সমাপ্তিটা হবে মরণ দিয়ে। অর্থাৎ পৃথিবীতে মানুষের জীবন আগে, এরপরে মরণ। কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর কথা আগে বলেছেন, খলাকল মাউতা, আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, এরপরে জীবন। দেখেন, বাস্তবতা হলো আগে জীবন পরে মরণ। আর আয়াতে আল্লাহ বলতেছেন খলাকল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছি এবং জীবন সৃষ্টি করেছি। বাস্তবতায় জীবন আগে মরণ পরে, আর এই আয়াতে আল্লাহ বলতেছেন মরণ আগে জীবন পরে। কারণ কি? মুফাসসিরে কেরাম এর অনেক কারণ লিখেছেন। তার মধ্যে অন্যতম কারণ হলো আল্লাহ মৃত্যুর কথা স্মরণ করে আমাকে আপনাকে এই মেসেজটা দিতে চায়, বান্দা দুনিয়ার হায়াত পেয়েছো ভালো কথা, কিন্তু এই হায়াতটা যে কোনো মুহূর্তে, এনি টাইম এনিওয়্যার, যে কোনো সময় তোমার ফুরিয়ে যেতে পারে। সুতরাং জীবন পেয়ে মৃত্যুকে ভুলে যেও না, কারণ মৃত্যুটা তোমার যে ঘাড়ের শাহরগ, এই শাহরগের থেকে এতটাই কাছে
যে কোনো মুহূর্তে, যে কোনো সেকেন্ডে, যে কোনো ন্যানো সেকেন্ডে বান্দা তোমাকে অ্যাটাক করতে পারে। চিল্লায় কোন ঠিক কিনা? এবং এই মৃত্যুটা কখন হবে, কিভাবে হবে, কোথায় হবে, দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না। এই যে কয়েকদিন আগে আমাদের প্রিয় একজন যুবক সারা বাংলাদেশ সহ পৃথিবীর বুকে একটা নাড়া দিয়ে যিনি দুনিয়া থেকে বিদায় নিলেন, ওসমান হাদি, সে অল্প বয়সে মারা গেল এবং তার মৃত্যুটা কিন্তু বাংলার জমিনে হয় নাই। তার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করেছে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে। সে কোনোদিন কল্পনা করে নাই, জীবনে কোনোদিন কল্পনার জগতে স্বপ্নেও দেখে নাই যে আমি বাংলার সন্তান, বাংলার স্বাধীনতার জন্য লড়াই করতেছি, জুলাই দিব, দিব না জীবন দিব, এই স্লোগান নিয়ে সামনে আগাইতেছি, অথচ আমার মৃত্যু, আমার শেষ নিঃশ্বাসটা সিঙ্গাপুরে হবে, বাংলাদেশে হবে না। এটা বান্দা জীবনে কোনোদিন কল্পনাও করে। তাহলে দেখেন, মানুষের মৃত্যু কোথায় হবে, কিভাবে হবে, একমাত্র একজন জানেন। তিনি কে? সবাই মহব্বতে বলেন না, তিনি কি? এমনকি নবী রাসূলরাও পর্যন্ত জানেন না কার মৃত্যু কিভাবে হবে, কোথায় হবে। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার কাছে একবার জিবরাইল আমিন ওহী নিয়ে আসলেন। কারণ জিবরাইলের কাজই ছিল মেসেঞ্জার, বার্তাবাহক। আদম থেকে শুরু করে একেবারে মুহাম্মদ পর্যন্ত প্রত্যেকটা নবীর কাছেই তিনি ওহী নিয়ে আসতেন। তো ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী নিয়ে আসলেন। কি ওহী? হাদিসে এসেছে জিবরাইল এসে পয়গম্বর ইদ্রিসকে বলতেছেন, ইদ্রিস, আপনার জন্য একটা সুসংবাদ আছে। পয়গম্বর বললেন, কি সুসংবাদ? বলে, এতদিন তো আপনি নেক আমল করেছেন একটা, সওয়াব পেয়েছেনও একটা। এতদিন আপনি এক ওয়াক্ত নামাজ পড়েছেন, এক ওয়াক্তরই সওয়াব পেয়েছেন। এতদিন আপনি 1 টাকা দান করেছেন, 1 টাকারই সওয়াব পেয়েছেন। কিন্তু আজকে থেকে আপনি যদি 1 রাকাত নামাজ পড়েন তো আল্লাহ তাআলা আপনাকে ডাবল সওয়াব তথা 2 রাকাতের সওয়াব দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। মানে যতটা আমল করবে তার থেকে কি পাবে? ডাবল সওয়াব পাবে। জানা থাকলে বলেন তো, আমরা উম্মতে মুহাম্মদী একটা আমল করলে আমরা সওয়াব পাই কয়টা? কারো জানা নাই? কয়টা সওয়াব পাই আমরা? 10টা। কয়টা? মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলেন, উম্মতে মুহাম্মদী যদি একটা নেকির কাজ করে, আমি আল্লাহ উম্মতে মুহাম্মদীকে একটা নেক আমলের কারণে আমি আল্লাহ 10টা সওয়াব দেই। বলি সুবহানাল্লাহ। एक नेकी गर कोई बंदा करे, एक नेकी गर कोई बंदा करे, एको के बदले में उसको 10 मिले। উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য হলো, আপনি আমি যদি একটা নেক আমল করি, একটা ভালো কাজ করি, 1 টাকা দান করি, আল্লাহর রাসূল বলেন এটা আমার উম্মতের জন্যই শুধুমাত্র স্পেশাল। আমার উম্মত একটা নেক আমল করতে দেরি হবে, আল্লাহ তার আমলনামায় 10টা সওয়াব লিখতে দেরি করবেন না। বলেন সুবহানাল্লাহ। আর রমজান মাসে তো একটাকে আরো ৭০ গুণ করা হয়। মানে রমজান মাসে একটা নেক আমল করলে ৭০০টা নেক আমলের সওয়াব পাই। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে আল্লাহর সঙ্গে যখন সরাসরি মোলাকাত হলো, সাক্ষাৎ হলো, তাফসিরে এসেছে আল্লাহ তাআলা আমার আপনার পয়গম্বরকে 3টা হাদিয়া দিয়েছেন উম্মতের জন্য। তার মধ্যে 1 নম্বর হাদিয়া হলো, আল্লাহ বললেন, মুহাম্মদ যাও, তোমার উম্মতের জন্য আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিলাম। বলেন সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত। তো আল্লাহর রাসূল 50 ওয়াক্ত নামাজ নিয়ে আরশে আজিম থেকে 7 আসমান ভেদ করে যখন নিচের দিকে আসবে,
বুখারীর বর্ণনায় এসেছে এক আসমানের মধ্যে মূসা পয়গম্বরের সঙ্গে মোলাকাত। মূসা নবী বলেন, মুহাম্মদ আল্লাহর কাছে গেছিলেন, আল্লাহ কি হাদিয়া দিয়েছে? আল্লাহর নবী বলেন, মূসা আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মূসা পয়গম্বর বলে, সর্বনাশ, আপনার উম্মত 50 ওয়াক্ত একেবারে ইম্পসিবল। আমার উম্মতের উপর মাত্র 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, আমার উম্মত এটাও ঠিক মতো পড়তে পারে নাই, আর আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বে, এটা কোশ্চিন কালেও সম্ভব নয়। আপনি আল্লাহর কাছে যান, গিয়ে একটু কমায় নিয়ে আসেন। হাদিসে এসেছে আল্লাহর রসুল একবার করতে করতে 9 বার গেলেন। প্রত্যেকবারে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কমায় দিলেন। বলেন তো তাহলে বাকি থাকে কয় ওয়াক্ত? 5 নং 45 ওয়াক্ত নামাজ আল্লাহ মাইনাস করলেন, বাকি থাকে 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ যখন বাকি, আবার মূসা বলে, পয়গম্বর আপনার উম্মত 5 ওয়াক্তও পারবে না, আল্লাহর কাছে যান, আরেকটু কমায় নিয়ে আসেন। মুসলমান ভাইরা আমার, আপনার আমার পয়গম্বর আরবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিলেন, পয়গম্বর মূসা আমি আল্লাহর কাছে 9 বার গেলাম, 9 বারে 45 ওয়াক্ত নামাজ আল্লাহ মাইনাস করে দিয়েছেন। এখন যদি আবার আল্লাহর কাছে যাই, না জানি আল্লাহ যদি রাগান্বিত হয়ে 5 ওয়াক্ত নামাজটাকে মাইনাস করে দেয়, আমার উম্মতের জন্য আর কিছু বাকি থাকবে না। সুতরাং আমি আর আল্লাহর কাছে যাইতে পারবো না। হাদিসের মধ্যে পাওয়া যায়, এইভাবে যখন মূসার সঙ্গে আল্লাহর নবী যখন কথোপকথন চলে, আমার আল্লাহ আরশে আজিম থেকে ডাক দিয়ে বলে, পয়গম্বর আমার আরশে আজিমের মধ্যে 50 ওয়াক্ত নামাজি লেখা থাকবে। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, আমি আল্লাহ ওই বান্দার আমল নামায় 50 ওয়াক্তের সওয়াব দিব। বলেন সুবহানাল্লাহ।